সোলাপুর গ্রামে বাস করত এক কাঠুরি ও তার স্ত্রী। তারা দুজন কাঠ কেটে ও বিক্রি করে নিজের সংসার ও পেট দুটোই চালাতো। কি গো, এভাবে বসে থাকলে পেট চলবে? কাম ধান্দা করতে হবে। ঠিক আছে গিন্নি, আমাকে খেতে দাও, আমি জঙ্গলে যাব কাঠ কাটতে। কাঠুরি খেয়ে দিয়ে বনের দিকে কাঠ কাটতে রওনা দেয়। কাঠুরি বন জঙ্গল পার করে সে গাছ কাটতে যায়। কাঠুরিয়া বনে গিয়ে স্বাধীন কাঠ কাটতে থাকে। বনের মধ্যে কাঠুরিয়া সারাদিন গাছ কেটে তিনি বৈকালবেলা ফের আবার কাঠ নিয়ে বাড়িতে আসে বিক্রি করার জন্যে। বাজারে গিয়ে কাঠগুলো সব বিক্রি করে আসো। কাঠুরিয়া খাওয়া দাওয়া সেরে সে আবার রওনা দিল শহরে কাঠ বিক্রি করার জন্যে। শহরে গিয়ে মালিকের কাছ থেকে কাঠ বিক্রি করে সে অনেক উপার্জন করে। সে টাকা দিয়ে বাড়িতে আসে কাঠুরিয়া। এভাবে দিন ওদের কাটতে থাকে। একদিন হঠাৎ সে জঙ্গলে গিয়েছিল কাঠ কাটতে। সেদিন হয়ে গেল এক ভয়াবহ কাঠুরিয়ার সাথে কাণ্ড। সে জঙ্গলে ছিল এক মস্ত বড় বাঘ। ধীরে ধীরে কাঠুরির দিকে সে বাঘ এগিয়ে আসছে। সেটি দেখে কাঠুরি কুড়াল ফেলে দিয়ে সে ওই জায়গা থেকে দৌড়ে পালায় বাড়িতে। বাড়িতে এসে গিন্নিকে সব কথা খুলে বলল কাঠুরিয়া। তখন তাকে আর বনে কাঠ কাটতে যায় না। এভাবে চলতে চলতে তাদের সংসার একদিন বসে যায়। এভাবে কাঠুরি মনের দুঃখে একদিন এক বট গাছের নিচে গিয়ে বসে। সেখানে তাকে দেখে এক সাধু বাবা তার কাছে আসে। এসে তার সমস্ত কথা শুনে এবং কাঠুরিয়া সবকিছু তাকে খুলে বলে। কাঠুরিয়ার সব কথা শোনার পর সাধু বাবা তাকে একটা জিনিস দেয়। তাকে দিল এক জাদুই কবচ। সে জাদুই কবচ নিয়ে বাড়িতে এসে তার স্ত্রীর কাছে সব কথা খুলে বলল। আর সাধু বাবার কথা মতন তারা চলতে লাগলো। সাধু বাবার জাদুর কবচ নেওয়ার পর কাঠুরিয়ার আর কোনো কষ্ট থাকলো না। তারা দিনের দিন বড়লোক হয়ে উঠলো আর সমস্ত দুঃখ ওদের নিবারণ হয়ে গেল।